প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি অনেক অনেক ভালো আছো। আমরা দেখতে দেখতে প্রায় অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। আশা রাখছি প্রত্যেকটা ভিডিও তোমরা খুব মনোযোগ দিয়ে দেখে তারপর এই জায়গাটায় ক্লাস করতে এসেছো। যদি এর আগের ভিডিওগুলো নাও দেখো তারপরে কোনো সমস্যা নেই, আজকের ক্লাসটা তুমি ইজিলি বুঝে যাবা। অনেক সংক্ষিপ্ত সময় আমি তোমাকে শেখাবো। অন্য অন্য জায়গায় যেভাবে শেখায় তার তুলনায় এক্সেপশন, তার তুলনায় একদম সহজ, সব থেকে সহজ হইতে আমি তোমাকে শেখাবো ইনশাল্লাহ, কোনো প্রকার সূত্র মুখস্থ ছাড়াই। ওকে, বুঝতে পেরেছো? একদম পানির মতো সহজ করে দেবো আজকের এই টপিকটি। আজকের টপিকের নাম হলো বাইনারি বিয়োগ। একেবারেই সহজ, একেবারেই ইজি, এতটা ইজি করে আমি তোমারে পড়াবো, বিশ্বাস করো তোমার মনে হবে আল্লাহ এগুলো এত সহজ। স্যার এতদিন আপনি কই ছিলেন? আমরা এতদিন এত জায়গায় পড়লাম, এত জায়গায় কষ্ট করলাম, কি দরকার ছিল? একদম সহজ ওয়েতে আমি তোমার সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। ওকে, পুরো ক্লাসের আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব ভাইয়া তোমাদের। আমরা তাহলে আজকের ক্লাসটি শুরু করে দিই। একদম সহজভাবে যেহেতু উপস্থাপন করার কথা বলেছি, কোনো প্রকার চিল্লাপাল্লা করবো না, যেভাবে বলে ওইভাবে শোনো। আমরা অলরেডি কিন্তু বাইনারি যোগের ক্লাস করেছি, আজকে শিখবো বাইনারি বিয়োগ। দেখো, আমি তোমারে যদি একটা বিয়োগ করতে বললাম 23 থেকে বিয়োগ করো কত? 19। 23 থেকে 19 বিয়োগ করলে কত হয় বলো তো? আমরা সাধারণ সেন্সে যদি বিয়োগ করি কিভাবে করব? 23 19, তার মানে 19 20 21 22 23, মানে উত্তরে এখানে 4 আসবে আর কি, উত্তরে 4 আসবে। কিন্তু এই 4টা আসলো কিভাবে? এক্সাক্ট আসে কিভাবে? আমরা কিভাবে হিসাব করি ছোটোবেলায় বলো তো? এই বিয়োগগুলো আমরা করতাম কিভাবে? এটা হলো ছোট সংখ্যা, নিচে কি সংখ্যা? ছোট সংখ্যা, উপরে কি? বড় সংখ্যা। উপরে বড় সংখ্যা, নিচে কি? ছোট সংখ্যা। এই কনসেপ্টটা শুধু বুঝো তাহলে হয়ে যাবে। মানে একদম ছোটোবেলার যে বিয়োগটা সেটা আমি তোমার শেখাচ্ছি। 23 নিচে 19, তার মানে 9 থেকে কি 3 বিয়োগ করা যায়? আদেও যায় না। তার মানে উপরে আমরা কি করতাম? উপরে আমরা মনে মনে 13 ধরে নিতাম। 13 ধরে নিতাম না? তাহলে 13 থেকে 9 এবার বিয়োগ করা যায়। মানে উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা হলে তখন কিন্তু বিয়োগ করা যায়, যে কোনো বিয়োগ। বাইনারির কথা ভুলে যাও তুমি, বুঝতে পারলাম? আমরা যেভাবে বিয়োগ করে আসছি এতদিন সেটাই, ছোটোবেলা থেকেই। মানে উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা হলে বিয়োগ করা যায় না। তখন আমরা কি করি? উপরে ওই যে সংখ্যাটা থাকে তার সাথে আরও 10 যোগ করি। তাহলে হলো কত? 10 আর 3 13, তার মানে 13 থেকে এবার 9 বিয়োগ করা যায়, কারণ উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা হলে তখন বিয়োগ করা যায়। তাহলে 13 থেকে 9 বিয়োগ করো, তাহলে আসে কত? 9 10 11 12 13, 4 আসে। তার মানে যেখানে 4 বসাইলাম, এবার কি হাতে আমাদের 1 থাকবে, হাতে 1 থাকে। ওকে ফাইন। তাহলে এই যে নিচে 1 আর ওই যে 1, তাহলে 1 আর 1 কত হয়? 2। তাহলে 2 থেকে 2 বাদ দিলে আছে 0। তার মানে এখানে উত্তর হচ্ছে 4। কথা কি বুঝছো? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটাকে বুঝো। আবারও আমি এখানে দিলাম কত? আমি এখানে ধরে নাও দিলাম যে 1 থেকে বাদ দাও 0, তাহলে উত্তর কত আসবে বলো তো? আমি তোমারে কি বলেছি? 1 থেকে বাদ দিতে হবে 0। উপরেরটা তো বড় সংখ্যা, নিচেরটা ছোট সংখ্যা, তাহলে সেক্ষেত্রে কি 1 থেকে 0 বাদ দিলে তো 1ই আসবে। কথা কি বুঝছো না? সহজ হইতে বোঝার চেষ্টা করো, কঠিন করিও না। 1 থেকে 0 বাদ দিলে 0ই আসে, এটা কি নতুন কথা? না, আমরা জানি উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা যদি থাকে, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, সেক্ষেত্রে বিয়োগ করা যায়। তাহলে দেখো তো, উপরে বড় নিচে ছোট, তার মানে এই যে আমাদের বিয়োগ হয়েছে 1। তার মানে ভাইয়া এর উত্তর দাঁড়াবে কত? 1। কথা বুঝছো নাকি ভেজাল আছে? বুঝতে পেরেছো? এবার দেখো, আমি এবার বললাম 0 থেকে 0 বাদ দাও, তাহলে উত্তরে কত আসবে বলো? আমি কি বলেছি? 0 থেকে 0 বাদ দিতে বলেছি। তাহলে 0 থেকে 0 আবার কি বাদ দেবো? নাই থেকে নাই বাদ দিলে নাই থাকে, ঠিক আছে? তার মানে এটার উত্তর কি? 0। ঠিক আছে, এটার উত্তর 0। এরপর আমি বললাম 1 থেকে 1 বাদ দাও। ওকে ফাইন, আসো দেখি এটা কত হয় উত্তর। তোমার কাছে আছে 5 টাকা, দোকানদারকে দিয়ে দিলা 5 টাকা, তাহলে থাকে 0 টাকা। কথা বুঝো নাই? তোমার কাছে ধরে নাও আছে 20 টাকা, দোকানদারকে তুমি দিয়ে দিলা সেই 20 টাকা, তাহলে তোমার কাছে থাকে কয় টাকা? 0 টাকা। খুব মনোযোগ দাও, এই কলমটার দাম হলো 20 টাকা, তো তোমার কাছে 20 টাকা আছে, তুমি কলমটা নিয়ে দোকানদারকে 20 টাকা দিয়ে দিলা, তাহলে তোমার কাছে আর কয় টাকা আছে? 0 টাকা আছে। তার মানে ভাইয়া 20 টাকা থেকে যদি 20 টাকা বাদ দাও তাহলে কত হয়? 0 টাকাই তো থাকে। তাহলে 100 টাকা থেকে যদি 100 টাকা বাদ দাও তাহলে কত থাকে? 0 টাকা থাকে। যদি 2 টাকা থেকে 2 টাকা বাদ দাও তাহলে থাকে 0 টাকা।
এবার যদি তুমি 1 টাকা থেকে 1 টাকা বাদ দাও তাহলে তো 0 টাকায় আসবে গাদার দল। এখানে আবার না বোঝার কি আছে, 5 টাকা থেকে 5 টাকা বাদ দিলে যদি 0 টাকা থাকে, 20 টাকা থেকে 20 টাকা বাদ দিলে যদি 0 আসে, 100 থেকে 100 বাদ দিলে যদি 0 আসে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কেন 0 আসবে না? এইটা তুমি আমারে বলো। এটা ছোটোবেলা থেকে আমরা শিখে যাচ্ছি না? শিখে যাচ্ছি। তাহলে এবার আসে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, এই যে পয়েন্টটা দেখো, আমি এবার কি বললাম বলো তো, 0 থেকে 1 বাদ দাও। বলো 0 থেকে 1 বাদ দিলে কত আসে? উত্তরে কি 1 আসবে নাকি 0 আসবে? ভেবাসাকে খেয়ে গেছো না? আমি কি বলেছিলাম দেখো, আমি কি তোমাকে বলেছিলাম উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা। দেখো শূন্যটা তো ছোট 1-এর থেকে, তার মানে শূন্যটা যদি ছোট হয় 1 তো বড়, তার মানে এটাকে বিয়োগ করা যাচ্ছে? বলো উত্তর দাও। এটা তো আর বিয়োগ করা যাচ্ছে না। যেহেতু এটা আর বিয়োগ করা যাচ্ছে না, তার মানে এখানে কিছু না কিছু একটা কাজ করতে হবে। আবারও শোনো, মনোযোগ দাও, কথা মনে রাখতে হবে। উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা হলে কি ঝামেলা আছে? কি ঝামেলা? এটা আমরা আর বিয়োগ করতে পারবো না। তখন কি করব একটু মনোযোগ দাও। তখন কি করব, যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই ক্ষেত্রে আমরা কি কাজ করব বলো তো? এই ক্ষেত্রে আমরা এই যে উপরে হাতে বা কেরি হাতে আমাদের ধরে নিতে হবে, বা ওর মানে ওই শূন্যর সাথে কিছু একটা যোগ করতে হবে। আবার শোনো, উপরে যে ছোট জিনিসটা থাকবে ওই ছোটোর সাথে কিছু একটা যোগ করতে হবে। দেখো এখানে আমরা 10 যোগ করেছিলাম না, 3-এর সাথে 10 যোগ করে 13 বানাইলাম। 10 কেন যোগ করলাম? এটা আমরা দশমিকে আমরা বিয়োগ করি এই কারণে। এখন যদি তুমি বাইনারিতে বিয়োগ করো তাহলে উপরে কত যোগ করবা? 2 যোগ করবা। যদি অক্টাল বিয়োগ করো তাহলে উপরে কত যোগ করবা? 0-এর সাথে 8 যোগ করবা। যদি তুমি হেক্সাডেসিমেল বিয়োগ করো তাহলে 0-এর সাথে 16 বিয়োগ করতে হবে, যোগ করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? যেহেতু আমরা শিখতেছি বাইনারি বিয়োগ, এই কারণে আমরা 0-এর সাথে 2 যোগ করলাম। তার মানে 0-এর সাথে 2 যোগ করলে তো 2 হয়। তাহলে এবার বলো তো 2 থেকে 1 বিয়োগ যায় কি যায় না? যায়। তার মানে উত্তর আসতেছে 1। তার মানে এটার উত্তর যাচ্ছে 1। ক্যারি 1 থাকে, হাতে থাকে 1, ক্যারি 1 থাকে। কেন ক্যারি 1? এই যে দেখো এখানে যখন আমরা 10 যোগ করলাম তখন কি এই যে হাতে 1 ধরছিলাম না, তারপরে যে 1 আর 1 2 থেকে 2 বাদ দিলে 4 মানে 0 আসলো। ঠিক সেম কাজটাও এখানে আমরা করে ফেলছি। বুঝতে পারলা? এখানেও আমাদের হাতে 1 থাকবে তখন। বুঝতে পারছো কি না? কথা শুনতে হবে, বুঝতে হবে, না বুঝলে সমস্যা নেই, আমি একটু পরে আবার বুঝাবো এই বিষয়টা। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিতে হবে, ঘাবড়ানোর কিছু নেই। আমি আরেকবার সামারি করি। 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, এটা আমরা জানি। এবার দেখো 0 থেকে 1 মানে বড় ছোট সংখ্যা থেকে কি বড় সংখ্যা বাদ দেওয়া যায়? যায় না। মানে এইটা তো উপরে আর এটা নিচে, তার মানে ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বাদ যায় না। সেক্ষেত্রে কি এটারে আমরা 2 ধরে নেব, মানে এর সাথে 2 যোগ করবো। 0-এর সাথে 2 যোগ করলে কত হয়? 2 হয়। যোগ শিখেছিলাম না? তার মানে 2-এর সাথে 1 বাদ দিলে কি হয়? 1 হয়। এবার হাতে কিন্তু 1 থাকবে। কেন 1 থাকে ওটা তুমি বুঝে যাওয়ার কথা, না বুঝলে অটোমেটিক বুঝে যাবা। আসো আমাদের কাহিনী শেষ, এবার মেইন পয়েন্টে চলে আসি। খুবই মজা, মানে একেবারেই মজা ম্যাথগুলোতে। দেখো আমরা প্রথম ম্যাথটা যদি করি, এখানে কি আছে? 1 1 1 1 0 1। এই বিয়োগটা করো তো, এই বিয়োগটা পাবা না? পাবা। 1 থেকে 1 বাদ দাও, কত হয় বলো? বলো বলো, এখানে দেখা যাবে না। 1 থেকে 1 বাদ দিলে কত হয়? তোমার কাছে আসছে 1 টাকা, একজনকে দিয়ে দিলে 1 টাকা, 0 টাকা। তার মানে আছে তোমার কাছে 0 টাকা। তাহলে এখানে আমাদের আসতেছে কত? 0। 1 থেকে 1 বাদ দিলে তো 0ই আসে, নাকি অন্য কিছু আছে? বলো। 1 থেকে 1 বাদ দিলে 0ই আসে। এবার বলো 1 থেকে 0 বাদ দিলে কত আসে? 1ই আসে। 1 থেকে তুমি 0 আর কি বাদ দিবা? তার মানে 1 আসে। এই যে 1 থেকে 0 বাদ দিলে 1ই আসে। জেনারেল সেন্সে হিসাব করো, এখানে আর বাইনারি ফাইনারি ঢুকার দরকার নেই। জেনারেল সেন্সে হিসাব করবা। যখনই 0 1-এর বেশি যাবে তখনই তোমাকে বাইনারি নিয়ে আসতে হবে। হ্যাঁ, হয় 2 যোগ করতে হবে অথবা কিছু একটা করতে হবে। বুঝো নি? দেখো বুঝবা। তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়, আমরা তো জানি। তাহলে 1 থেকে 1 বাদ দিলে আবার তো ঘুরি ফিরি 1ই হয়। আমরা 1 থেকে 1 বাদ দিলে ঘুরি ফিরি 0ই হয়। আমরা কি জানি? তোমার কাছে আছে 5 টাকা, দিয়ে দিলা 5 টাকা, তাহলে থাকে তোমার কাছে কি? 0 টাকা। আমার কাছে আছে 10 টাকা, আমি তোমার দিয়ে দিলাম 10 টাকা, তাহলে এই যে থাকে গোল্লা টাকা, 0 টাকা। বুঝো নাই? বুঝতে পেরেছো? আমার কাছে 100, তোমার আমি দিয়ে দিলাম 100, তাহলে এই যে থাকে গোল্লা। আমার কাছে আছে 5000, তোমার আমি দিয়ে দিলাম এই 5000 টাকা, আমার কাছে আছে এখন গোল্লা টাকা। বুঝতে পারছো? ঠিক সেম জিনিসটা 1 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 0 টাকা আসে। তার মানে এটাই হলো আমাদের উত্তর। মজা ছিল কি না বলো?
খুবই মজা করে ফেললাম না? খুবই মজা। এরপরেরটা আসো, এবার দেখো একটু ঝাল থাকবে, মজার সঙ্গে একটু এবার ঝাল দিতে হবে। 1101 1011 এটারে আমাদের বিয়োগ করতে হবে। পাবো না? কেন পাবো না গো? একটু দেখো, 1 থেকে 1 বাদ দিলে কত থাকে? গোল্লা থাকে। এটা তো বারবার বলতেছি। এবার দেখো খেলা, 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়? যায় না। 0 থেকে কি তুমি 5 বাদ দিতে পাবা? উপরেরটা তো ছোট সংখ্যা, নিচেরটা বড় সংখ্যা। যদি উপরেরটা ছোট সংখ্যা হয়, নিচেরটা বড় সংখ্যা হয়, তখন অবশ্যই আমাদের একটা টিপস খাটাইতে হবে। কি টিপস? যদি সেটা বাইনারি বিয়োগ হয় সেক্ষেত্রে উপরে 2 যোগ করতে হবে। যদি অক্টাল বিয়োগ হয় উপরে 8 যোগ করতে হবে। হেক্সাডেসিমাল বিয়োগ হলে উপরে 16 যোগ করতে হবে। যদি দশমিক বিয়োগ হয় উপরে 10 যোগ করতে হয়। বুঝতে পাইলা? যেহেতু আমরা এগুলো কি বিয়োগ করতেছি? বাইনারি বিয়োগ। এই কারণে ভাইয়া এই 0-র সাথে মনে মনে 2 যোগ করো। তার মানে 0 আর 2 যোগ করলে কত হয় বলো তো? উত্তর তো 2ই আসে, তাই না? তার মানে এখানে মনে মনে তুমি 2 ধরে নাও। তাহলে এবার এই যে 2 থেকে 1 বাদ দাও, 2 থেকে 1 বাদ দিলে তো একই আসে, মানে 2 থেকে 1 বাদ দিলে তো একই আসে, আসে না? আসে। ওকে ফাইন। তার মানে যেহেতু একবার এখানে বিয়োগ করলাম, হাতে থাকবে আমাদের 1, হাতে থাকবে 1। আসো, 1 হাতে থাকে, তাহলে 0 আর 1 যোগ করলে হয় 1, তার মানে এখানে 1, তার মানে 1 থেকে 1 বাদ দিলে আস্তে আস্তে 0। বুঝো নাই? বুঝাবো, সমস্যা নেই। তার মানে এবার হাতে থাকে না, 1 থেকে 1 বাদ দিলে আবার আস্তে আস্তে 0। বুঝতে পারছো কি পারো না? একটু আমারে বলো তো প্রিয় শিক্ষার্থীরা, একটু আমারে বলতে হবে তোমরা বুঝতে পেরেছো কি পেরো নাই, পারো নাই? কিছু না, মানে না বোঝার কিছু আমি দেখি না। 1 থেকে 1 বাদ দিলে কি থাকে? গোল্লা। বারবার বলে আসলাম, উদাহরণ দিলাম। 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়? যায় না, কারণ উপরেরটা ছোট, নিচেরটা বড়। এই কারণে ভাইয়া এই 0-এর সাথে আবার কি করেছি? 2 যোগ করছি। তাহলে 0-এর সাথে 2 যোগ করলে 2 হয়, 2 থেকে 1 বাদ দিলে 1 আসে। এক্স্যাক্টলি। তাহলে যেহেতু আমরা এই যে উপরে তো একবার 2 যোগ করলাম না, এই যে 2টা যে যোগ করলাম, এই জন্য হাতে আবার 1 থাকবে, হাতে 1 থাকবে। তাহলে যে হাতে যেহেতু আমাদের 1 থাকবে, একবার যেহেতু বিয়োগ করলাম হাতে 1 থাকবে, এই যে হাতে 1 থাকলো, তাহলে ওই একটা আসে নিচে যোগ হবে, ওই 0-এর সাথে যোগ হবে। এখানে যদি 1 থাকতো তাহলে 1 আর 1 এখানে সে 2 হইতো। বুঝো নাই? যেহেতু এখানে 0 আর 1 যোগ করে এখানে তাহলে 1, তাহলে মনে মনে এখানে 1 আছে, উপরে 1 নিচে 1, তার মানে 1 আর 1 বাদ দাও, 1 থেকে 1 বাদ দিলে আসে 0, তাহলে এই যে 0। 1 থেকে 1 বাদ দাও, এখানে 1 কেমনে? ওই যে 0 আর 1 হাতে যেটা 1, তাহলে তো 1 থাকে এখানে, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। আশা রাখছি বুঝতে পেরেছো। না বুঝলে পরেরটা দেখো। ওকে ফাইন। এরপর কি আছে? 1100 এক্স্যাক্টলি। আসো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা কিন্তু আরও মজা, মজা না? খুবই মজা। উপরেরটা ছোটো সংখ্যা, নিচেরটা বড় সংখ্যা। ভাই বিয়োগ করা যায়? যায় না। এখন এইগুলো যেহেতু আমরা বাইনারি শিখতেছি, কি বিয়োগ ভাই? বাইনারির বেস যেহেতু 2, এই কারণে কী করতে হবে? উপরে 2 যোগ করতে হবে। ভাই 0-এর সাথে 2 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে এবার 2 থেকে 1 বাদ দাও, তাহলে উত্তর আসতে 1। 2 থেকে 1 বাদ দিলে তো একই আসে, 1 আসে। এই 1 এখানে বসাইলাম। বিয়োগ করলাম কয়বার? একবার, এই জন্য হাতে 1। ওকে ফাইন। তাহলে 0 আর 1 কত হয় বলো তো? এই যে 0 আর 1 যোগ করলে হয় 1, তাহলে মনে মনে এখানে 1 বসাও। তার মানে এই যে উপরে 0 নিচে 1, বিয়োগ করা যায়? যায় না। যেহেতু বিয়োগ করা যায় না, তার মানে উপরে আবার 0-এর সাথে 2 যোগ করে 2 আনতে হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 আসে। যেহেতু একবার বিয়োগ করলাম, এই জন্য আবারও হাতে 1 থাকবে, ওই 1টা আবার সে নিচে যোগ হবে। তাহলে 1 আর 1 কত হলো? 2 হইল না? তার মানে এখানে মনে মনে 2, উপরে কত? 1, বিয়োগ করা যায়? উপরে 1 নিচে 2 না, উপরেরটা তো ছোট সংখ্যা হয়ে গেল। এখন উপরেরটা আবার কি করতে হবে? এখানে আবারও 2 যোগ করতে হবে, 2 আর 1 3, তার মানে উপরে এবার আসলো 3। উপরে যে 3 আসলো, এটা কি বুঝছো কিনা? উপরে কিন্তু 3। কেন 3? ভাই এই 1 তো ছোট সংখ্যা, এই জন্য এর সাথে আবার 2 যোগ করতে হবে, কারণ এখানে তো 2 থাকে গেল। 3 থেকে 2 বাদ দিলে যে 1 আসে, হাতের থাকে 1, 1 থেকে 1 বাদ দিলে যে গোল্লা। আবারও বুঝাই দেবো নি, সমস্যা নেই, একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো ভাই বোন। বোঝার চেষ্টা না করলে আসলে তুমি কিছুই বুঝবা না। ওকে আসো, 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়? যায় না। যেহেতু যায় না, উপরেরটা ছোট সংখ্যা, নিচেরটা বড় সংখ্যা, এই কারণে আমরা যেহেতু বাইনারি বিয়োগ করতেছি, উপরে আমরা 2 লিখলাম। অক্টাল হলে 8 লিখতাম, মানে 8 যোগ করতাম 0-এর সাথে। তাহলে ভাই এখানে যদি আমরা 2 লিখি, তাহলে দেখো তো এবার 2 থেকে 1 বিয়োগ করা যায় কি না? যায়। 2 থেকে 1 বিয়োগ করলে 1-ই আসে। তাহলে এই যে আমরা যেহেতু বিয়োগটা করলাম, এই জন্য হাতে থাকে 1। ওকে, বিয়োগ না করলে কিন্তু তখন হাতে থাকবে না।
মানে যদি আমরা ধরে না নেই, যেমন এখানে 2 ধরে নিলাম না, এইভাবে যতক্ষণ ধরে নেব না অতক্ষণ কিন্তু হাতে থাকবে না। ওকে ফাইন, এই যে হাতে থাকে 1, তাহলে এই একটা কোথায় যাবে বলো তো? এই একটা এই যে নিচে আসি যোগ হবে, এখানে যদি 1 থাকে ওই 1 এর সাথে 1 এসে যোগ হবে, এখানে যদি 0 থেকে 0 সাথে যোগ হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এই 0 সাথে এবার 1 যোগ করো, তাহলে 1, তার মানে এখানে মনে মনে 1 আছে, এখানে মনে মনে আমাদের কত আছে? 1 আছে 1। তাহলে এই 1 আর উপরে কত? 0 ভাই, 1 মানে উপরে 0 নিচে 1, বলো তো বিয়োগ করা যায় না, কারণ উপরে তো আবার ছোট সংখ্যা হয়ে গেল। তাহলে উপরে এখন বড় সংখ্যা কিভাবে করতে হবে? উপরে কিন্তু সবসময় বড় সংখ্যাই লাগবে। কেমনে? এই 0-র সাথে আবার 2 যোগ করতে হবে, তার মানে 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে তো এই যে 1 আসে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসে, তার মানে যেহেতু একবার বিয়োগ করলাম আবার হাতে 1, তার মানে এই যে 1, ওই 1টা আবার কোথায় যাবে? এই 1টা আবার নিচে এসে যোগ হবে, তার মানে এই যে 1 আর এই যে হাতে 1, তার মানে এই যে দাঁড়াইলো 2। এবার 2 থেকে যে উপরে তো আবার 1 কি রে বিয়োগ করা যায় না, এই জন্যে উপরে 1 নিচে 2 বিয়োগ তো ভাই হয় না, এই জন্যে এই যে এই 1-এর সাথে আবার কিছু একটা যোগ করতে হবে। কত যোগ করবো? ওই বেজ যোগ করবো, 2 বাইনারি বেজ। তাহলে 2 আমরা যোগ করলাম, তাহলে 2 এর 1 কত হলো? 3। এখন দেখো যে 3 থেকে 2 বিয়োগ করা যায়, তাহলে 3 থেকে যদি তুমি 2 বিয়োগ করো উত্তরে আসে 1, এই 1 আমরা এখানে বসাইলাম, যেহেতু আবার একবার বিয়োগ করেছে হাতে থাকে 1, এই 1 আমরা মনে মনে এখানে বসাই, তাহলে এই যে উপরে 1 নিচে 1, 1 থেকে 1 বাদ দিলে তো গোল্লাই আসে, এই যে গোল্লা আসলো। বুঝতে পারছো? আশা রাখছি তুমি বুঝতে পারছো, না বুঝলে পরেরটা দেখো। এটা এখানেই দেখাই, হ্যাঁ এটা এখানেই দেখাই, দেখ এটা একেবারেই ইজি। এখানে দেখো যে দশমিক আছে কিন্তু, হ্যাঁ এটা এখানে দশমিক আছে, তাই ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু ভয় পাওয়ার নেই। আরে ভাই ইজি, দেখো 1 থেকে 1 বাদ দিলে কত হয়? গোল্লা হয়, গোল্লা বসাইলাম। 0 থেকে 0 বাদ দিলে গোল্লা হয়, 0 থেকে 0 বাদ দিলে তো 0ই হয়। 1 থেকে 0 বাদ দিলে কত হয়? বলো 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়, 1 থেকে 1 বাদ দিলে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, এই যে দশমিক ছিল আমরা দশমিক দিলাম দশমিকের জায়গায়, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, 1 আছে এই 1। বুঝতে পারলা? এটা একেবারে ইজি ছিল না? এটা একেবারে ইজি ছিল, বুঝতে পারছো? দশমিকের সোজা কিন্তু দশমিকগুলো থাকবে, তারপর এদিকে কম হোক বা এদিকে কম হোক কোনো বিষয় না, তবে দশমিকের সাথে দশমিক রেখে এই দিক থেকে এই দিকগুলো লিখবা, এদিক থেকে এদিকে লিখবা, লিখার পর তোমরা বিয়োগ করবা। বুঝতে পারছো? ধরে নাও এটা এখানে নাই, এই দিকে একটা শর্ট হতেই পারে, এই উপরে 3টা নিচে 2টা, এই 2টা কিন্তু এই যে এই 2টারে কভার করবে, এই দিকে নাও থাকতে পারে বা এই দিকে নিচে নাও থাকতে পারে। ওকে, তা না হলে কিন্তু ভুল করবা, পরীক্ষা হলে এটাই ভুল করবা। আই হোপ বুঝতে পেরেছো। একেবারে ইজি ছিল না ম্যাথটা, খুবই সহজ ছিল। আশা রাখছি বাইনারি বিয়োগগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর শিখবো পরিপূরক, মানে টুস কমপ্লিমেন্ট। আই হোপ তোমরা টুস কমপ্লিমেন্টটা আরও সহজেই শিখবে। আমরা টুস কমপ্লিমেন্টটা এত সহজ যে তোমরা আন্দাজি শুধু ভয় খাও, হ্যাঁ শুধু ভয় খাও, ফাও ভয় খাও, কেন ভয় খাও আমি নিজেও বুঝি না। তাহলে ক্লাসটি এই পর্যন্তই আজকে রেখে দিই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টুস কমপ্লিমেন্টে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত, আল্লাহ হাফেজ।